দুরূদ পড়লে এটা সংক্ষিপ্ত হোক আর লম্বা হোক, সাথে সাথেই দুরূদের খবর পৌঁছে যায়। কোথায় পৌঁছে? রওজা থারে, যেখানে যেতে প্রায় ঘর থেকে বের হলে প্রায় 12 ঘন্টা লেগে যায়, বিমানেই 7 ঘন্টা মতো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার সাথে সাথে মুহূর্তের মধ্যেই খবর পৌঁছানো হয়েছে, আল্লাহ রাসূল বড়ইছুটি গ্রামে মোল্লাবাড়ি মসজিদে একটা মাহফিলে আপনার সঙ্গে দুরূদ পাঠানো হয়েছে। আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে আল্লাহ রাসূলের দরবারে সালাম পৌঁছানো কি মনে করেন এটি হালকা বিষয়? হালকা বিষয়, অনেক ওজনওয়ালা, অনেক ওজন। যদি দেন খেলে সালাম পৌঁছাইতে পারেন, এই সালামে আপনাকে খুব তাড়াতাড়ি রওজা আথারের পাশে নিয়ে দাঁড় করা হবে। আল্লাহু আকবার। যদি দেন খেলে দুরূদ পড়তে পারেন, সকাল সন্ধ্যার জিকির করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার জীবনে যত বেশি দরুদ, সে তত রওজা আথারে গিয়ে সালাম জানাবে। আল্লাহু আকবার। দরুদ পড়তে পয়সা লাগে? টাকা লাগে? সময় লাগে? অল্প একটু সময় লাগে। খুব বেশি বেশি দরুদ পড়া যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। দেন খেলে কেউ যদি দরুদ পড়ে, এর শারীরিক ফায়দা কি শুনবেন? শুনবো। কেউ যদি দেন খেলে দরুদ পড়ে এবং কলবের দিকে একটু খেয়াল করে দরুদটা পড়ে, তার অন্তরে, তার ভিতরে গ্যাস্ট্রিক আলসার থাকবে না। জ্বালা পোড়া হয় না? জ্বালা পোড়া। খাওয়ার আগে ট্যাবলেট, খাওয়ার পরে ট্যাবলেট। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন বেশি বেশি, ট্যাবলেট লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ কি হালকা না ভারী? আমার একজন উস্তাদ ছিলেন, অনেক বড় বুজুর্গ, বাড়ি খুলনা। খুলনার মানুষের ভাষা তো অনেক সুন্দর হয়, তাই না? এখানেও থাকতে পারে। উস্তাদ অনেক দুরূদ পড়তেন, অনেক দুরূদ পড়তেন। আর দুরূদটা পড়তেন বেশি বেশি বুখারী শরীফের শেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুখস্থ আছে না? খুবই সহজ। দুইটা শব্দ উচ্চারণে বড় হালকা, কিন্তু মিজানের পাল্লায় বড় ভারী। মিজানের পাল্লায় বড়ই ভারী, খুবই ওজনদার। সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উস্তাদকে দেখতাম, বৃদ্ধ মানুষ, আমাদের হাজী সাহেবের চেয়ে অনেক বেশি বয়স হবে। সকালবেলায় দেখতাম, আমরা যখন ফজরের নামাজে মসজিদে যাই, হুজুর দেখি রুমাল মাথায় বেঁধে আসতেছে কুয়াশার ভিতর দিয়ে। আমি পরে কৌতূহল হলো, কই থেকে আসে হুজুর প্রতিদিন? মাদ্রাসায় তো থাকার কথা। পরে শুনি নদীর পাড়ে পাট ক্ষেতের ভিতরে গিয়া যায় নামাজ বিছিয়া জিকির করে। আল্লাহু আকবার। এটা একদিন না, এটা প্রতিদিন। নদীর পাড়ে ঠান্ডা কম হবে না বেশি হবে? আমরা এমনি তো বাইরে থাকতে চাই না শীতের দিনে, দরজা জানালা বন্ধ করে এরপরে থাকি। শীতের দিনে বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ রুমাল মাথা বেঁধে শুধু চোখ জুড়ে দেখা যায়, সকালবেলা আসতেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কথা বলতে বলতে হুজুর নামাজে আসে। হুজুরের ছেলেকে জিজ্ঞেস করলাম, হুজুর কোথা থেকে আসতেছে? কয় হুজুর তো প্রতিদিন শেষ রাতে নদীর পাড়ে পাট ক্ষেতের ভিতরে একটু ফাঁকা জায়গা আছে, ওখানে জিকির করে। আল্লাহু আকবার। কল্পনা করা যায়? হুজুর আমাকে একদিন নিয়ে গেলেন, বাবা আসো। আমি আবার ফার্সি একটু ভালো বুঝতাম, ক্লাসে আমাকে নিয়ে যেতেন পাঁচতলা, প্রায় নদীর পাড়ে পাঁচতলা বিল্ডিং, বিল্ডিং এর উপরে একটু খাবার নিয়ে, ভাত নিয়ে, ভাত, বাস্তব ঘটনা বলতেছি। আমি বললাম হুজুর ভাত দিয়ে কি করবেন? ওইটা তুমি রাখো, আমার সাথে আসো। পাঁচতলার ছাদে উঠে গিয়ে খানা হাতে নিয়ে ভাত বলতেছে, আসো আসো তোমরা খেয়ে দাও। তার মানে আসো আসো তোমরা খেয়ে দাও। মুহূর্তের মধ্যে দেখলাম
কবুতর, জ্বালালি কবুতর, শালিক, চড়ুই, এই পাখি হুজুরের হাতে বসে বসে আদার খায়। সুবহানাল্লাহ বলবেন না? জীবন্ত মুজেজা। আমার উস্তাদ আমার নিজ চোখে দেখা, কয়েকবার আমি গিয়েছি, কয়েকবার নিয়েছি, আমি নিজ হাতে পাখিগুলো ধরছি, ধরে বলছি হুজুর একটা নিয়ে যাই। কয় না 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 বাবা, ছেড়ে দাও ছেড়ে দাও, এরা খেতে আসছে, খেয়ে যাক। আল্লাহু আকবার বলবেন না? জ্বালালি কবুতর ধরা যায়? চড়ুই হাতে আসে কোনোদিন? শালিক হাতে আসে? মেরে মুহতারাম, আল্লাহর জন্য কেউ যদি হয়ে যায়, কুল মাখলুকাত তার জন্য হয়ে যাবে, হবে না? আল্লাহর জন্য যে হবে, কুল মাখলুকাত তার জন্য হয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, আমি যুদ্ধে যাব, আমি ঘোড়াগুলো পরিদর্শন করতে চাই। সুলাইমান আলাইহিস সালামের সামনে যুদ্ধের ঘোড়া উপস্থিত করা হলো। সুলাইমান আলাইহিস সালাম যুদ্ধের ঘোড়াগুলো পরিদর্শন করতে লাগলেন। যুদ্ধের ঘোড়া কেমন হবে? অনেক সুন্দর না? একটা যুদ্ধের ঘোড়া প্রাইভেট কারের চেয়ে বেশি দাম, তাই না? সম্মানিত হাজিরিন, যুদ্ধের ঘোড়া পরিদর্শন করতে গিয়ে সুলাইমান আলাইহিস সালামের আসরের ওয়াক্ত একটু কাজা হয়ে গেল, সূর্য ডুবে গেল। সুলাইমান আলাইহিস সালাম আফসোস করলেন, হয়রান পেরেশান হয়ে গেলেন, কি হলো এটা আবার? ঘোড়া পরিদর্শন করতে গিয়ে আমার নামাজ কাজা হয়ে গেল, সময়টা নষ্ট হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম হয়রান পেরেশান হয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, রুদ্দুহা আলাইয়া, এই ঘোড়াগুলো আমার সামনে নিয়ে আসো, নিয়ে আসো। রুদ্দুহা আলাইয়ার দুইটা তাফসীর মুফাসসিরিনে কেরাম বলেন। রুদ্দুহা আলাইয়ার দুই ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো, সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, যুদ্ধের ঘোড়া পরিদর্শন করতে গিয়ে সময় অতিবাহিত হয়েছে, অতএব সময়কে আপনি আগের জায়গায় এনে দেন, আমি আসরের নামাজ পড়ব। আল্লাহু আকবার। সময়কে আপনি আগের জায়গায় এনে দেন। যুদ্ধের ঘোড়া পরিদর্শন করতে গিয়ে সময় নষ্ট হয়েছে, আমি আসরের নামাজ আসরের সময় পড়তে চাই। রুদ্দুহা আলাইয়া, আগের সময় এনে দেন, আসরের নামাজ পড়ব। সুলাইমান আলাইহিস সালামের জন্য ডুবন্ত সূর্যকে আসরের ওয়াক্ত আনা হলে সুলাইমান আলাইহিস সালাম আসরের নামাজ আদায় করলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যাখ্যা হলো, রুদ্দুহা আলাইয়া, এই ঘোড়ার কারণে আমার আসরের ওয়াক্ত কাজা হয়েছে, অতএব এই ঘোড়াগুলো আমি রাখতে চাই না, এই ঘোড়াগুলোকে আমি কুরবানি করে দিব। রুদ্দুহা আলাইয়া, আমার কাছে নিয়ে আসো, আমি কুরবানি করব। সুলাইমান আলাইহিস সালাম সবগুলো ঘোড়া, এক বর্ণনায় আছে 1000 ঘোড়া, 1000 ঘোড়া বর্তমানে 1000 প্রাইভেট কার। আল্লাহু আকবার। 1000 ঘোড়া সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে কুরবানি করা হলো। আল্লাহ তাআলা খুশি হয়ে সুলাইমান আলাইহিস সালামের জন্য, সুলাইমান আলাইহিস সালামের বাহন ছিলেন একমাত্র ঘোড়া। ওই সময় তো লঞ্চ, জাহাজ, স্টিমার, গাড়ি ছিল না, ঘোড়াই ছিল ওই সময়ের জন্য চলাফেরার একমাত্র বাহন। উট ছিল মরুর বাহন। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের উপর খুশি হইয়া আল্লাহ তাআলা বললেন, হে সুলাইমান, তোমার বাহন ঘোড়াকে তুমি কুরবানি করে দিয়েছো আমাকে রাজি খুশি করার জন্য, অতএব তোমার এই বাহনকে, তোমার এই ঘোড়া নামক বাহনের পরিবর্তে আমি তোমার জন্য বাতাসকে তোমার অনুগামী করে দিলাম। আল্লাহু আকবার বলবেন না? ঘোড়া বেশি চলে না বাতাস বেশি চলে? বাতাস বেশি চলে না? তুমি আমার জন্য ঘোড়া দান করলে, আমি তোমাকে বাতাস দিয়ে দিলাম। শুধু তাই নয়, সুলাইমান আলাইহিস সালামের জন্য ওই বাতাস সকাল থেকে দুপুর পর্যন্ত 1 মাসের রাস্তা, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আরো 1 মাসের রাস্তা, অর্থাৎ একদিনে 2 মাসের রাস্তা অতিক্রম করতেন সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। বিনা কলে হাওয়াই চলে তখতে সুলাইমান, বিনা কলে হাওয়াই চলে তখতে সুলাইমান, আমরা সেই সে মুসলমান।
আসন কতটা আসন ছিল? 6 লক্ষ আসন। একটা বিমানে কয়টা চেয়ার থাকে? সর্বোচ্চ 700 500, দোতলা যেগুলা থাকে সর্বোচ্চ 550 হয়তো বা 400 এরকম। সুলাইমান আলাইহিস সালামের সেই সিংহাসনে ছাদ সারা সিংহাসন, ছাদ ছিল না কোনো। পাখি আছে না, পাখিরা ছায়া দিত, পাখিরা ছায়া দিত। 6 লক্ষ আসন, 6 লক্ষ মানুষ নিয়ে সেই বাহন চলতো আকাশ দিয়ে, কোন রকমের তেল, মোবিল, অকটেন, পেট্রোল, কেরাসিন, ডিজেল ছাড়াই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কেন দিলেন? মাত্র গুড়া কোরবানি করছে এই জন্য। তাহলে এক দিলে যে 10 হবে, এখানে তো 1 না 10 না, বরং কোটি কোটি গুণ বেশি দিয়েছেন আল্লাহ তাআলা, তাই না? মেরে মোহতারাম, তাহলে আমি বলতেছিলাম আমার উস্তাদের ঘটনা বলে যে আল্লাহর জন্য যদি কেউ হয়, সকল কিছু কুল মাখলুকাত তার পায়ে লুটিয়ে পড়বে। অন্যথায় চড়ুই পাখি কি হাতে আসে নাকি? শালিক কোনদিন হাতে আসে নাকি? আমি নিজ হাতে বহুবার ধরেছি। আমি বলেছি হুজুর একটা নিয়ে যাই, আমি একটা নিয়ে যাই। কয় না না, ছেড়ে দাও ছেড়ে দাও। আমি ছেড়ে দিয়েছি। জ্বলন্ত প্রমাণ। তিনি বলতেন, আমি একবার বাড়িতে যাচ্ছি রাতের বেলায়, আমার কাছে 2টা বোঝা, বুড়া মানুষ, অনেক রাতে আমাকে নামিয়ে দিছে বাড়ির স্টেশনের পাশে, কিন্তু হেঁটে যেতে হবে অনেক দূর। আমাকে একজন মুসাফির এসে বলতেছে, হুজুর ব্যাগটা দেন, আমি একটু নিয়ে যাই। আপনি বাড়ি অমুক জায়গায় না? হ্যাঁ, ব্যাগটা আমার কাছে দেন, আমি নিয়ে যাই। হুজুর বলেন, আমি উনিকে চিনি না, কিন্তু উনি আমাকে এমন ভাবে ধরলো, আমার ব্যাগ উনি নিয়েই ছাড়লো। আমি চিন্তা করলাম, পিছনে থাকলে যদি আবার পালিয়ে যায়, কোনো চোর টুর তো হইতে পারে, কত রকমই তো আছে। আমি বললাম সন্দেহ করে, বাবা তুমি আমার সামনে যাও। তখন বলতেছে, হুজুর আপনার সামনে যাবো বেদবে হবে, আর আপনার বাড়িঘর তো আমি চিনি না, বরং আপনি সামনে থাকেন, আমি পিছনেই থাকি। তো ওনার যুক্তিও ঠিক আছে। তো আমি হাঁটলাম, একটু পর পর পিছন দিকে তাকায় আছে কিনা, না ওর মাল নিয়ে ভাগলো, এরকম হয় তো হয় না? এরকম হয় কিনা? খোলার টিকিট আমার এক খোবা ব্যাংকে থেকে টাকা উঠাইছে, সোনালী ব্যাংকে কালিয়ে 2 লাখ টাকা উঠাইছে। উঠিয়া বাজার মসজিদের পাশ দিয়ে আসতেছে, একজনে বলতেছে, মুরব্বী আপনার জামার মধ্যে পায়খানা লাগছে। দেখে আসলেই তো তাই। কই আসেন আসেন, ধুয়া দেই। হাউজের পাশে গেছে, ধুইতে 2 লাখ নাই। উপকার করতে গেছে, ধুইতে কি নাই, 2 লাখ নাই। তখন হুজুর একটু পরে পিছন দিকে তাকায়, দেখে না ঠিকই তো আছে। বাড়ির একদম কাছাকাছি গিয়ে বলতেছে, হুজুর আপনার বাড়িতে এসে পড়ছি না? কয় যে নেন ব্যাগ, আমি চলে যাই। হুজুর বলেন, আমি পিছন দিকে তাকিয়ে দেখি লোকটা নেই। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি মানুষ? নিঃসন্দেহে আল্লাহ তাআলা পক্ষ থেকে ফেরেশতা। এরকম অনেক ঘটনা হুজুর শোনাইতেন। হুজুর বলছেন, কেউ যদি দুরূদ শরীফ পড়ে, হুজুরের পাশে বসা ছিলাম একদিন এক দোয়ার অনুষ্ঠানে, আমার বাবা ছাড়া কথা বলতেন না, বাবা দুরূদ শরীফ পড়া, চোখ বন্ধ করে, এবং বাম দিকে একটু ধাক্কা লাগাইবা, দেখবা এই ভিতরে কোনো জ্বালা পোড়া থাকবে না। হুজুরের কথা নকল করতে গিয়ে এতগুলো কথা বললাম। সম্মানিত হাজির, আজকে ইফাদাতুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসা ছাত্র ছাত্রীদের মাঝে কুরআনুল কারীমের সবক দেওয়া হলো। কিসের সবক দেওয়া হলো? কুরআনুল কারীমের সবক দেওয়া হলো, পাগড়ি পরিয়ে দেওয়া হলো। এটা হলো পরকালের একটা জান্নাতি নমুনা। সুবহানাল্লাহ বলে। আমরা কাপড়ের পাগড়ি পেঁচিয়ে দিলাম, পরকালে আল্লাহ তাআলা নূরের টুপি পরিয়ে দিবেন। কি দিবেন? নূরের টুপি পরিয়ে দিবেন। আপনারা বড়ই ভাগ্যবান যাদের সন্তান, যাদের ছেলে, যাদের মেয়ে আজকে এখানে কুরআনুল কারীমের সবক নিয়েছে। একজন বাচ্চা যখন সে কুরআনুল কারীমের সবক নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, সাথে সাথে তার মা বাবার সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই জন্য মেরে মোহতারাম, আমাদের এই সন্তানাদি, আমাদের সম্পদ আমাদের জন্য বড় নিয়ামত। তবে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যেদিন কোনো উপকারে আসবে না তার সম্পদ, যেদিন কোনো উপকারে আসবে না তার সন্তানাদি। মেরে মোহতারাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন,
আসবে না ওই সন্তান, যে সন্তানকে আমি দিন শিক্ষা দেইনি, যে সন্তানকে আমি নামাজের কথা বললাম না, ওই সন্তান পরকালে আল্লাহ তাআলার কাছে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আমার সন্তান, আমার ভাতিজা, আমার নাতি আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে, বলবে রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আমার সন্তান, আমার নাতি, আমার ভাতিজা, আমার নাতি আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কঠিন আদালতে মামলা দায়ের করে দিবেন। বলবেন, হে আমার প্রভু, আমার মুরব্বী আমাকে নামাজের কথা বলেনি, দিন ধর্মের কথা বলেনি, কুরআন হাদিসের কথা বলেনি, হে আল্লাহ তাদের বিরুদ্ধে মামলা করে দিলাম, তাদেরকে দ্বিগুণ শাস্তি দিতে হবে। কয় গুণ শাস্তি? রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, হে আল্লাহ তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন। অন্য জায়গায় বলা হয়েছে ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেদিন তারা আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে, বলবে, হে আল্লাহ তাদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে ইবাদত বন্দেগীর কথা বলেনি, যারা আমাদেরকে নামাজ রোজার কথা বলতো না, আজকে আমরা তাদের পৃষ্ঠদেশে পা রেখে তাদেরকে অপমান করে লাঞ্ছনা করে আজকে আমরা জাহান্নামে চলে যাব। ওই দিন বলবে আতিহিম যিফাইনি মিনাল আযাব, হে আল্লাহ তাদেরকে দ্বিগুণ শাস্তি দিতে হবে। ওয়ালানহুম লানান কাবীরা, তাদের প্রতি লানত করতে হবে। মুফাসসিরিনে কেরাম এখানে লানতের তাফসীর করেছেন, তরজমা করেছেন, হে আল্লাহ তাদের প্রতি অভিসম্পাত, তাদের জন্য জাহান্নাম, অত দিনের জন্য দিন, যতদিন তোমার জাহান্নাম থাকবে। কতদিন জাহান্নাম থাকবে? আবাদুল আবাদের জন্য জাহান্নাম থাকবে। আমার সন্তান আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, বলবে তাদেরকে আপনি আজীবনের জন্য, তাদের জন্য আপনি জাহান্নাম প্রস্তুত করে দিন, তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তেমনি ভাবে এই সম্পদ আমার জন্য উপকার আসবে না তখনই যখন এই সম্পদকে আমি নাই পথে ব্যয় করব না, যখন আমি এই সম্পদের যাকাত দিব না, যখন এই সম্পদ থেকে একটা অংশ আমরা গরিব গোরাবাদেরকে দান করব না, তখন এই সম্পদ আমার জন্য বিপদের কারণ হবে। মালের যাকাত যদি না দেওয়া হয়, এই মালকে আল্লাহ তাআলা কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা একটি সাপের রূপ ধারণ করাবে। সাপের নাম হবে সুজান আকরা। সাপ দেখতে অনেক অনেক পুরাতন মনে হবে, মনে হবে এই সাপের বয়স হাজার হাজার বছর হয়ে গেছে। ওই সাপ তার গলায় পেঁচিয়ে তার সাথে কথা বলবে, বলবে আনা কানজুক আনা মালুক, আমি তোমার রক্ষিত ধনভাণ্ডার, আমি তোমার ব্যাংক ব্যালেন্স, আমি তোমাকে দংশন করতে থাকবো যতক্ষণ আল্লাহ তাআলার নির্দেশ থাকবে। মেরে মুহতারাম, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতাকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আমাদের ঘরে অনেক স্বর্ণ অলংকার থাকে, তাই না? অনেকেরই অনেক স্বর্ণ অলংকার থাকে, কিন্তু এই স্বর্ণ অলংকারে ঠিকমতো যাকাত আদায় করা হয় না। যাকাত আদায় করতে গিয়ে বিভিন্ন ধরনের বাহানা তৈরি করা হয়। মায় কি করে, 20 ভরি হইলে 5 ভরি মেয়ের গায়ে তোমার, এই 5 ভরি তোমার। আবার তখন কোথায় যায় 10 ভরি একাই গায়ে দেয়। তার মানে সম্পদ স্বর্ণ মারি মেয়ের মনে মনে ভাগ করছে যেন যাকাত না দিতে হয়। আল্লাহ তাআলা কি চালাকি বুঝে না? হ্যাঁ, জ্ঞান বিবেকে বুদ্ধি দিছেন কি? আল্লাহ তাআলাই তো দিছেন। তাহলে এই চালাকি করে যাকাত থেকে দূরে যারা থাকবে তাদের জন্য বলা হয়েছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। সেদিন কঠিন মুসিবতের দিনে স্বর্ণ অলংকারগুলোকে জ্বালিয়ে শলাকা বানাবেন আল্লাহ তাআলা। শলাকা বানিয়ে
তাদের চেহারা, তাদের পৃষ্ঠদেশে, তাদের সামনে আল্লাহ তাআলা দাগ দিয়ে দিবেন, দাগ দিয়ে দিবেন, এবং বলবে এই যে তোমরা যা জমা করছিলে সেই অলংকার আজকে তোমাদের জন্য বিপদের কারণ হয়েছে। মেরে মুহতারাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তবে কেউ যদি একটা সুস্থ আত্মা নিয়ে আসতে পারে, একটা সুস্থ হৃদয় নিয়ে আসতে পারে, একটা নরম দিল নিয়ে কেউ যদি আসতে পারে, তার জন্য রয়েছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমি আমার কথা শেষ করে দিচ্ছি। আজকে আমরা হাত উঠাইলে চোখ দিয়ে পানি বের হয় না, বড়ই কষ্ট চোখ দিয়ে পানি বের করা। কিন্তু এক সময় দেখেছি যারা বড় আলেম ছিল না, মুফতি মুহাদ্দিস ছিল না, কারি সাহেব, হাবেজ সাহেব, হাজি সাহেব, কোন রকম লেখাপড়া করছে, হ্যাঁ, তারা যখন হাত বাড়াতেন চোখ দিয়ে দর দর করে পানি বের হতো। তাদের কাছে দেখেছি সকাল সন্ধ্যায় মানুষ পানি পড়ার জন্য লাইন লাগাইত। বড় আলেম ছিল না, কিন্তু জবানটা বড় বিশুদ্ধ ছিল, চোখটা বড় নিম্নগামী ছিল, যার কারণে তাদের পানি পড়া, যার কারণে তাদের কথা, যার কারণে তাদের আচার আচরণে তাদের কথায় বড় তাসির ছিল। আপনাদের 12ই পারা কিছুদিন আগে আমি নামছি, নামার পরে কিছু বেল পছন্দ হয়েছে আমার। ওই লোক এখানেও থাকতে পারে, আমি জানি না, আমি তাকে চিনি না। আমি এই বেল নিতে চাই দিয়েছি আর কি, কত বেল। আমার বলতেছে কয়টা নেবেন, আমি বলছি 2টা বেলে চলবে। উনি পুরো বস্তা ডাইলা দিয়ে পাইছে আমার 4টা বেল দিয়েছে। দেওয়া আমি বলছি কয় টাকা, কয় না টাকা নেব, টাকা নিব না। আমি বলছি না, টাকা নেবেন না কেন? কয় না, আমি টাকা নেব না। কারণ হলো এই গাছে বেল থাকতো না, আপনার আব্বার কাছ থেকে পানি পড়া আনার পর থেকে এমন বেল ধরে আল্লাহ তাআলা বহুত বরকত দিছে। সুবহানাল্লাহ। আমার আব্বার কাছে দেখতাম সকাল সন্ধ্যা বহুত লোক যাইত, শিক্ষায় দীক্ষা এত ছিল না, কিন্তু সকাল বিকাল মানুষ লাইন ধরতো পানি পড়ার জন্য। মেরে মুহতারাম, আমি বলতে চাচ্ছি কলব দরকার, কলব, একটা হৃদয় দরকার, একটা নরম মেজাজ দরকার। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কোনো উপকার আসবে না সন্তানাদি, কোনো উপকার আসবে না সম্পদ, তবে যদি হৃদয়টা নরম থাকে। কে বলেছেন? আল্লাহ তাআলা। ওই নরম হৃদয়ের মানুষগুলো যখন হাত বাড়াইতেন, ওই নরম হৃদয়ের মানুষগুলো যখন অন্যের জন্য দোয়া করতেন, এই দোয়া কবুল হয়ে যেত সাথে সাথেই। ওই মানুষগুলো আস্তে আস্তে দুনিয়া থেকে চলে যাচ্ছে। চালাক চতুর মানুষ দুনিয়াতে আসছে, কিন্তু আমলের বড় অধপতন। চালাক চতুর মানুষ অনেক আসতেছে, কিন্তু আমলের বড় অধপতন। আমরা বাড়ির গলি দিয়ে হাঁটলে জিকিরের আওয়াজ পাইতাম, তাসবিহাতের আওয়াজ পাইতাম। এখন বাড়ির রাস্তাঘাটের গলি দিয়ে হাঁটলে শুধু ঠাট্টা, বিদ্রুপ, মস্কারা, হাসি তামসার আওয়াজই বেশি আসে, তাই না? সকাল সন্ধ্যার জিকির আছে, সকাল সন্ধ্যার তাসবিহাত আছে, কোরআন তেলাওয়াত আছে, নাই? তাহলে আমরা বলি আল্লাহ তাআলা শান্তি দাও, শান্তি দাও। শান্তি কোথা থেকে আসবে? ঘরে ঘরে সিনেমা, ঘরে ঘরে হাতে হাতে সিনেমা, কোথা থেকে আসবে? সম্মানিত হাজিরিন, আল্লাহু আকবার। আমার আব্বার আরেকটা কথা বলে আমি শেষ করছি। একবার আমার আব্বার কানে ইয়ারফোন দেখছিলাম। আমার বড় ভাই আমার আব্বার খুব ভালো করে চিনতেন এবং ভালোবাসতেন। সাইদি সাহেবের ওয়াজ দিয়ে আমার আব্বার কানে দিছে একদিন। আমার আব্বা কয় কি, কারে এই জন্যই তো মানুষ এগুলো কানে রাখে, ওয়াজ শুনে সবাই, না? তাই তো অনেক মানুষের কানে এটা দেখি, ওয়াজ শুনে। আল্লাহু আকবার। তার ধারণাই নাই এটা গান করে, এটা যে গান হয় তার ধারণাই নাই। তাই তো মানুষ কানে রাখে, এটাই ওয়াজ করে। মেরে মুহতারাম, এমন সাদা সিধা মানুষ হওয়া দরকার, এমন ভালো কলব হওয়া দরকার। আমার বাবাকে দেখেছি সকাল সন্ধ্যা অনেক কাঁদতে, অনেক কাঁদতে। কান্দার মানুষ পাওয়া যায় না এখন, শুধু হাসার মানুষ পাওয়া যায়। বুড়া বুড়া মানুষ দোকান করে আর মোবাইল টানতেছে, মোবাইল টানে বুড়া মানুষ। কি হলো? ভূমিকম্প হবে না কি হবে? এই যে আল্লাহ তাআলা ঝাঁকুনি মারে, মাঝে মাঝে ঝাঁকুনি মারে, আস্তে আস্তে মারে। আল্লাহ তাআলা বলেন এই আস্তে আস্তে না, এরপরে বড়টা হবে। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। অবশ্যই তাদেরকে আমি বড় শাস্তির আগে ছোট্ট শাস্তি দিব। কার কথা? আল্লাহ তাআলা বলেন অবশ্যই তাদেরকে আমি বড় শাস্তির আগে লঘু শাস্তি দিব, তাদেরকে সতর্ক করব। এই যে আল্লাহ তাআলা ঘন ঘন ভূমিকম্প দিলেন, ছোট্ট ছোট্ট ভূমিকম্প দিলেন, এরপরও কি পরিবর্তন হয়েছি নাকি বলেন তো? যখন ভূমিকম্প শুরু হয় দৌড়ে দৌড়ে মসজিদের দিকে আসি,
যখন ভূমিকম্প শেষ হয়ে যায় আবার আগের অবস্থায় চলে যায়। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য রয়েছে বড় শাস্তি, কিন্তু খেয়াল করো মেরে মোহতারাম আসুন, এই জন্য একটা হৃদয় চাই, পরিত্রাণ পাওয়ার জন্য একটা নরম কলবের দরকার। হাত উঠালে যদি চোখ দিয়ে পানি বের হয় বুঝতে হবে কলবটা নরম। হাত উঠালে যদি চোখ দিয়ে পানি বের না হয় বুঝতে হবে তোমার কলবটা পাথর হয়ে গেছে। অথচ কোরআনে বর্ণিত হয়েছে পাথরের মধ্যে এমনও পাথর রয়েছে যে পাথর আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, বলেন সুবহানাল্লাহ। পাথরের মধ্যে এমনও কিছু পাথর রয়েছে যে পাথর আল্লাহ তাআলার ভয়ে পাহাড় থেকে খসে পড়ে। দেখছেন না আপনারা? আল্লাহ তাআলার ভয়ে পাহাড় থেকে পাথর খসে পড়ে, আল্লাহ তাআলার ভয়ে পাথর কাঁদে। আপনারা ভিজা পাথর দেখছেন কিনা? বৃষ্টি ছাড়ায় পাথর ভিজা, তার মানে কি? তার মানে কি পাথরও কাঁদে, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখিও। তাহলে আমাদের কলব কি পাথর হয়েছে, শক্ত হয়ে গেল? ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনুল আনহার। এই জন্য মেরে মুহতারাম আসুন আমরা আমাদের কলবটাকে পরিশুদ্ধ করি। আর কলবটা পরিশুদ্ধ করার জন্য 1 নম্বর শর্ত হলো গুনাহমুক্ত জীবনযাপন করা। আর এই কলব পরিশুদ্ধ করার জন্য আরেকটি অন্যতম সবক হলো হক্কানি পীর মাশায়েখের কাছে যাতায়াত করা। হক্কানি পীর মাশায়েখের কাছে যাতায়াত করবো তো ইনশাআল্লাহ। হক্কানি পীর মাশায়েখ কি বইরে পাওয়া যায়? বইরে পাওয়া যায়? হক কথা বলতে ভয় লাগে আপনাদের? হক্কানি পীর যেখানে পাওয়া যাবে, হক্কানি আলেমদের কাছে জিজ্ঞিয়া যাবেন কোথায় হক্কানি পীর পাওয়া যায়। হক্কানি পীরের কাছে যাবে, কলবের ঔষধ দিবে, ঔষধ দিবে। কলব কিভাবে পরিশুদ্ধ হবে? এই ঔষধ সেবন করলে কলবটা নরম হবে, চোখ দিয়ে পানি বের হবে। সন্তান যখন দেখবে বাবা কাঁদে, সন্তান যখন দেখবে বাবা কাঁদে, তখন সন্তানও কাঁদবে, সন্তানও বুজুর্গ হবে, সন্তানও আল্লাহওয়ালা হবে। তখন থেকে আপনার এই পরবর্তী জেনারেশন আল্লাহওয়ালা বুজুর্গ হবে। আমি দুষ্টামি করি, আমার মুরব্বী দুষ্টামি করে, আমার দাদা কি করে মোবাইল চালায়, নাতি চালাবে না? এই জন্য আসর মেরে মোহতারাম, হুজুর আসলাম তো জানি না মেরে মোহতারাম। এই জন্য মেরে মোহতারাম আসুন আমরা পরিশুদ্ধ একটা কলব বানাবো তো ইনশাআল্লাহ।